লাগছে যেন আমার। শহরতলিতে এখন এই রাস্তা দেখা যায় না, তো এরকম পিছে মানে সিমেন্টের রাস্তা বাঁধানো, দু সাইডে ধান ক্ষেত, মানে একদম পুরো ডেভেলপের ছোঁয়া প্রায় 90%। আমি ধরে রাখছি যে এখানটায় ডেভেলপের ছোঁয়া 90% আছে। বাড়ি থেকে বেরোতে হবে, ঘুরতে হবে, কম পয়সায় ভালো জায়গা। মাঝে মধ্যে না বেরোলে জীবনটা একটু একঘেয়ে হয়ে যায়। তো আমরা এখন দাঁড়িয়ে আছি হুজ্জুতির ঘাট। প্রথমটা ভেবেছিলাম হুজ্জুতি মানে সব হুজ্জুতি করতো, মানে জোর জুলুম করতো, কিন্তু দেখলাম যে না। হাই পরিবার, সকলে ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ভ্রমণের গল্প নিয়ে আমি বাবলু চলো ঘুরিতে সবাইকে স্বাগত জানাই। এখন দাঁড়িয়ে আছি মৌসুমী আইল্যান্ড। তো এই মৌসুমী আইল্যান্ড আমি কি করে এলাম, তো দেখার জন্য যেতে হবে কয়েক ঘন্টা পিছিয়ে। চলুন বাড়ি থেকে বেরোচ্ছি, সেইখান থেকে শুরু করা যাক মৌসুমী আইল্যান্ড। তো আজকে হচ্ছে মৌসুমী আইল্যান্ডে আমি দেখাবো ট্রেন পথ নয়, পুরো সড়ক পথ। 117 নম্বর জাতীয় সড়ক ধরে আমি যে মৌসুমী আইল্যান্ডে এসেছি সেইটাই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। আপনারা সঙ্গে থাকুন। গুড মর্নিং। আর একটা নতুন সকাল, নতুন ভোর আর নতুন ভ্রমণের গল্প নিয়ে আমি বাবলু এখন চলেছি মৌসুমী আইল্যান্ড। এখন সময় হচ্ছে 4:35। তো যাত্রা শুরু, ঠিক আছে। তো আমি এখন যাব তারাতলা। তারাতলা থেকে অমিত উঠবে আমার গাড়িতে, তারপরে আমরা এই বুলিকে নিয়ে যাব মৌসুমী আইল্যান্ড। হচ্ছে অমিত। তো একে সুন্দরবনে আপনারা দেখেছেন। তো এখন আমরা যাচ্ছি কোথায় অমিত? আমরা যাচ্ছি মৌসুমী আইল্যান্ড। তো এই হচ্ছে রাস্তা, 117 নম্বর জাতীয় সড়ক। তো আমরা এখন সোজা চলে যাব এখন ডায়মন্ড হারবার। তারপর ওখানে গিয়ে আমরা একটু রেস্ট নেবো। আর অমিত তার মেয়ের জন্য এইসব জিনিসগুলো নিয়ে এসছে, বাথটব কোম্পানি থেকে বাথটব নিয়ে এসছে। তো এইগুলো ডায়মন্ড হারবারে এক জায়গায় পৌঁছে দেবো, দিয়ে তারপর আমরা সোজা চলে যাব মৌসুমী আইল্যান্ড। তো লেটস গো। এখন কটা বাজে? হ্যাঁ 6:20। আমরা ডায়মন্ড হারবার বেরিয়ে গেছি। 5টার সময় ওখান থেকে বেরিয়ে এলাম। 6টা মানে 1.5 ঘন্টা লাগলো। 5:20 থেকে 6:20। ও 1 ঘন্টা লাগলো না? তো আমরা 1 ঘন্টার মধ্যে চলে এলাম। কি আমরা ওখানে একটু ইয়ে করলাম। হ্যাঁ, তো আমাদের গাড়ি সেইভাবে চালাইনি জোরে, ধীরে ধীরে আমাদেরকে দেখে যেতে হবে। ডায়মন্ড হারবারের রেল স্টেশন, ডান দিকে হচ্ছে রেল স্টেশন, এই বাদিকে ওই যে রেল স্টেশন। আমরা এখন যাচ্ছি। ডায়মন্ড হারবারে কেউ যদি ঘুরতে আসে তো এই দু সাইডে হচ্ছে অনেক দোকান আছে, বিকেলবেলা কিংবা সকালবেলা এখানে কেনাকাটি করতে পারে। কম দামে সস্তা। হ্যাঁ, এই কম দামে সস্তা জিনিস সমস্ত কিছু কেনাকাটি করতে হলে তো এইখানে আসতে হবে। এটা মার্কেট, মূল মার্কেট হচ্ছে এইটা। আর এখানেও আছে অনেক হোটেল, ছোটোখাটো হোটেল আছে, কম পয়সার হোটেল, এগুলো সব হোটেল দু সাইডে।
বুঝলা কি করছে মা? ও কি করছে? ও নাচছে। মোদি কি এসে গেছে? এখনো ভ্যাসেল থাকেনি। কি ভ্যাসেল এখনো পৌঁছায়নি, মানে ভ্যাসেলে উঠেছে? না না, সামনে এসে গেছে। এসে গেছে। চল আমরা সামনের দিকে যাই। ওই তো এখানে এসেও নামবে না। ও টিকিট করতে হবে। এই যে টিকিট কাউন্টার। তো এই হচ্ছে ফেরিঘাট। এই হচ্ছে নামখানা। নামখানা চলে গেছে। একটা কথা বলে রাখি, এই নামখানাতেই আছে আমাদের বাংলার বৃহত্তম মৎস্য বন্দর। তো এই মৎস্য বন্দরের ভিডিও অলরেডি গত সপ্তাহে চলে এসছে, আপনারা দেখতে পারেন এবং আমার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে রাখলাম। খুবই কম দামে 1 কেজি থেকে 1.5 কেজি ইলিশ এবং পমফ্লেট এখানেই পেয়ে যাবেন। নামখানা মৎস্য বন্দর হচ্ছে এই রোডটা, এই রোডটা দিয়ে। আর এটা হচ্ছে নামখানা, নামখানা ব্রিজ, নতুন যে ব্রিজ একানিয়া দনিয়া নদীর ওপরে এই ব্রিজটা নামখানা ব্রিজ। আমরা যে সুন্দরবন গেছিলাম সেই একানিয়া দনিয়া ছিল না? না, ওইটা ছিল গুগল নদী, ওটা গুগল নদী ছিল। আর তোমার ওপরে ব্রিজটা ছিল গোসাবা। গোসাবা, গোসাবা না, তোমার হচ্ছে মাতলা নদী, মাতলা নদীর শাখা ওইটা। আর এইটা হচ্ছে বড় বড় জাহাজ, বাংলাদেশি জাহাজ সব এই রোডেই যায়। যত বাংলাদেশি জাহাজ আছে সব এই রোডেই যাবে। এই হচ্ছে নামখানা ব্রিজ। ওয়াও ওয়াও, আজকে সিন দেখো। একটা ছবি তুলে দেবো। কোনো লোককে দেখতে পাচ্ছি না, একটা ছবি তুলে দেবে যে। কি ভাই? তো আমরা এখন নামখানা ব্রিজের ওপরে দাঁড়িয়েছি। এই হচ্ছে ব্রিজ, আর এই হচ্ছে মৎস্য বন্দর। প্রথমে হচ্ছে নামখানা তোমার ফেরিঘাট, তারপরেই হচ্ছে মৎস্য বন্দর, আর সমস্ত ট্রলার এইভাবে দাঁড়িয়ে আছে। আর সঙ্গে আমার অমিত ভাই। অমিত, কেমন লাগছে এই জায়গাটা? সুন্দর, হেভি। একবার এসে সবাই আসতে পারে। সবাইকে আসতে হবে, বাড়ি থেকে বেরোতে হবে, ঘুরতে হবে, কম পয়সায় ভালো জায়গা। মাঝে মধ্যে না বেরোলে জীবনটা পুরো একঘেয়ে হয়ে যায়। কি তো বেরোলেই আমার মনে হয় প্রত্যেকটা মানুষের, যে গাড়ির যেমন চালাতে গেলে মানে তেল দরকার, তো মানুষের জীবনে ডেভেলপ মানে একটুখানি চনপনে হওয়ার জন্য একটু ঘুরতে হবে। তো এইটাও একটা তেল, এই হচ্ছে ব্যাপার। তো আমরা যাবো এখন মৌসুমী আইল্যান্ড, চলো লেটস গো। তো আমরা এখন নামখানা ব্রিজ ক্রস করে, আচ্ছা, এই হচ্ছে হোটেল। তো এখানে আমরা এখন টিফিন করব। তো এই হচ্ছে ভেতরটা। তো ঘুগনি, মুড়ি আর ডিম ভাজা নিয়ে হচ্ছে 30 টাকা প্লেট। তো এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে ঘুগনি মুড়ি, এই হচ্ছে ঘুগনি মুড়ি আর ডিম ভাজা আসছে। তো এই বসেছে, ঠিক আছে, খেয়ে দিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। আগে
কি বলছে দাদা? 7 মাইল, হ্যাঁ 7 মাইল। 7 মাইল একটু এগিয়ে গেলে বীজ পড়বে, ওইটাই 7 মাইল। আর বাজার টাইপের মতো। আচ্ছা, আর ফেরিঘাটটা? ফেরিঘাট তার আরো অনেকটা যেতে হবে। What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. মনে হচ্ছে আর আগাতে হবে। দাদা 7 মাইল কোথায়? এটা 7 মাইল। আর হুজ্জুতি ঘাট? ব্রিজ পেরোবে না, এইদিকে একটা পিচের রাস্তা চলে গেছে। হ্যাঁ, আচ্ছা, তো সামনে ব্রিজ পড়বে? ব্রিজ পেরোবে না, ব্রিজের আগে। থ্যাংক ইউ। ব্রিজের আগে। ব্রিজ পেরোনো যাবে না, এই ডান দিকে। এই হচ্ছে বাজার 7 মাইল। তো আমরা ব্রিজের আগে ডান দিকে ঢুকবো, তাই তো? এই সোজা চলে গেছে বকখালি, আর এই হচ্ছে ডান দিকে রাস্তা। হুজ্জুতের ঘাট। ও দাদা, হুজ্জুতের ঘাট। তো এই হচ্ছে হুজ্জুতের রোড। ডান দিকে ব্রিজটার আগে। বাহ, এবারে গ্রামের প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলা। কে? মৌসুমী আইল্যান্ড। মৌসুমী আইল্যান্ড। ও কি জায়গা ভাইয়া! কি আমাদের গ্রামের দিকে এরকম জায়গা দেখে মনে হচ্ছে ভগবান যেন সব সবুজ রং যেন এখানেই ঢেলে দিয়েছে। এই যেন এক স্বর্গপুরীতে আমরা চলে এলাম। চারিদিকে সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ। ঠিক আছে ঠিক আছে। দাদা ঘাট, ঘাট হুজ্জুতি ঘাট। হ্যাঁ কোন সাইডে যাচ্ছ? হ্যাঁ, কোন সাইডে যাচ্ছ? কি যেন শুকতারা, শুকতারা ব্রিজ ক্যাম্প। সামনে এখানে আমাদেরও রিসোর্ট আছে, তাই বলছি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদেরও রিসোর্ট আছে ওখানে, একটু লাগে। এই গাড়ি বুকিং মানে এখানে ইয়ে কোথা কি আছে? গাড়ি পার্কিং নিয়ে যান বেটার হবে। টোটোতে গাড়ি পার্কিং আমাদের আছে, এটা বড় মাঠ আছে, আমরা একটু নিয়ে যান বেটার হবে। কিন্তু গাড়ি বাইক নিয়ে যাবেন বেটার হবে না, টোটোতে 5 জনের ভাড়া দিতে হবে। ঠিক আছে, আসার সময় আমরা আচ্ছা। মানে কি থাকবো বলো? 5 জন না হলে ছাড়ে না ওরা। আমরা তো 35 টাকা করে, তোমার 200 টাকা পড়ে যাবে। যেতে আসতে 400 টাকা। বাইক নিয়ে যান বেটার, বাইক নিয়ে যান বেটার, বেটার হবে। কিন্তু ওখানে তুলে দেবে গাড়ি? তুলে নামিয়ে দেবে। টাইমের লোকে 60 টাকা নেয়, আর পেছার লোকে 100 টাকা নেয়। আচ্ছা, ওরা তুলে নামিয়ে দেবে। মানুষ তো বাইকে ভাড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের Thank you. রিসোর্ট আছে, যদি Thank you. বললে বুক না থাকে আমাদেরও ভালো। তো এই রিসোর্টের নাম কি? আমাদের রিসোর্টের নাম হচ্ছে এনজয় পার্ক। আচ্ছা, এনজয় পার্ক। ফোন নাম্বারটা একটু বলো। আমার নাম্বার দেবো? না, নাম্বারটা বলো, রেকর্ডিং হচ্ছে। 477-30814। আরেকবার বলো। 96-477-30814। কাউকে বলবো? থ্যাংক ইউ। কাউকে বলবো? আমরা যে রেটটা বলবো ওখানে কাউকে বলবো না, ঠিক আছে। মানে বুকিং আছে নাকি সপ্তাহে? আমাদের সপ্তাহ বুকিং আছে, নাহলে আগে। অ্যাডভান্স করা আছে? হ্যাঁ, অ্যাডভান্স করা আছে। তাহলে দাদা অ্যাডভান্স করা আছে, যার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে গাড়ি নিয়েই চলে যাবো কি? দেখতে হবে সেরকম পরিস্থিতি কিরকম কি ভাড়া টাড়া নেয়। হ্যাঁ। ও চলে এলাম হুজ্জুতির ঘাট। খাই খাই, ওই তো এসে গেছে। ও, এটা ঘাট। এই যেটা তো আমরা এখন দাঁড়িয়ে আছি হুজ্জুতির ঘাট। এই হচ্ছে হুজ্জুতির ঘাট, আর এই যে সামনে আর আমার বুলি দাঁড়িয়ে আছে। এই যে বুলি দাঁড়িয়ে আছে, তো এটা তুলে দেবে, 60 টাকা নেবে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন নামখানা পঞ্চায়েত সমিতি কুসুমতলা
রাজনগর ফেরিঘাট। এই হচ্ছে লিস্ট, মানে সকাল কটা দিয়ে ছাড়বে একদম পুরো রাত্রি 11:50 পর্যন্ত, রাত্রি 9টা পর্যন্ত, রাত্রি 9টা পর্যন্ত, তাই তো? আর এই পাশ থেকে 9:30 পর্যন্ত, আর এই পাশ দিয়ে হচ্ছে 9:30 পর্যন্ত, আর সকাল ছাড়বে 6:15 পর্যন্ত। তো এই হচ্ছে আরে আমি পিতাম্বরবাবু আমাকে বলেছি, বললাম না আমার চেষ্টা করে পুরো পাশে তো আমরা এখন দাঁড়িয়ে আছি হুজ্জুতির ঘাট। প্রথমটা ভেবেছিলাম হুজ্জুতি মানে সব হুজ্জুতি করতো, মানে জোর জুলুম করতো, কিন্তু দেখলাম যে না, এইটা একদম সম্পূর্ণ ভুল। কারণ হুজ্জুতি বলে টাইটেল আছে, তো সেই টাইটেলে মানে লোকরা এখানে বেশি থাকে, তো সেই কারণে এই জায়গাটার নাম হচ্ছে হুজ্জুতি ঘাট। তো এই আমরা চলে এসেছি হুজ্জুতি ঘাট। ছিল রাজরাজা না, মানে হুজ্জুতি বেশি ছিল, মানে হুজ্জুতি টাইটেল লোকরা বেশি ছিল, তো এটা হচ্ছে হুজ্জুতি ঘাট, এই জন্য সেই থেকে নাম। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার বুলিকে নামানো হচ্ছে, গায়ে লাগছে যেন আমার। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, তো আমরা এখন কোন দিকে যাব? এই হচ্ছে টোটো। এখান থেকে নামলেই হচ্ছে টোটো। কোন দিকে যাবো ভেবে তো পাচ্ছি না। গাড়িও দেখতে পাচ্ছি না। সে 60 টাকা নিল। শুকতারা বিচ ক্যাম্প সোজা। আর এখান থেকে টোটো ভাড়া কত? ছোট ভাড়া 25 টাকা করে। 25 টাকা করে, 35 টাকা করে, মানে শুকতারা বিচ ক্যাম্প পর্যন্ত। আচ্ছা, তা কটা পর্যন্ত টোটো চলে? হ্যাঁ, রাত 9টা। রাত্রি 9টা অবধি চলে। আর সকাল সকাল পেয়ে যাবে 5টা অবধি, 5টা থেকে পেয়ে যাবে, তাই তো? বাহ, ঠিক আছে, লঞ্চ ধর টাইমটা দেন। থ্যাংক ইউ। এটা সোজা অনেকটা দূর, তাও কত কিলোমিটার হবে? 9 থেকে 10 কিলোমিটার। 9 থেকে 9 কিলোমিটার হবে। না না, তো এই হচ্ছে আমাদের মৌসুমী আইল্যান্ড। মৌসুমী আইল্যান্ড, সোজা গো, লেটস গো। পুরো কলকাতা থেকে আমরা এই স্কুটি, মানে আমার বুলিকে নিয়ে পুরো এই মৌসুমী আইল্যান্ডে আমরা যাচ্ছি। পুরো চলে এলাম। পুরো বেরিয়েছি আমরা 5টার সময়, 5:05 এরকম হবে। তো আমরা 5:05 বেরিয়েছি, মানে অমিতকে নিয়ে 5:05 বেরিয়েছি, কিন্তু আমি বেরিয়েছি 4:30টার সময়। তো আমি বেরিয়েছি আস্তে আস্তে, আমাদের হয়ে গেল আধ ঘন্টা, মানে মিট করেছি আমরা 5:05। তো সেইখান থেকে আমরা এখন যাচ্ছি মৌসুমী আইল্যান্ড একদম পুরো। এখন সময় হয়েছে 10:26। 10:26 অলরেডি আমরা মৌসুমী আইল্যান্ড নেমে পড়েছি। পুরো এখান থেকে এখন মানে 10 কিলোমিটার, মানে এই 30 মিনিটের মতো রাস্তা। তো আমরা যাচ্ছি সোজা শুকতারা বিচ ক্যাম্প। মৌসুমী আইল্যান্ডে যেন সবুজের ভাগটা যেন আরও বেশি, চোখ যেন একটা শান্তির ছোঁয়া পাচ্ছে। সবুজের বুক ছিঁড়ে আমরা এগিয়ে চললাম সামনের দিকে।
সবুজের সঙ্গে যেন আমরা মিলেমিশে একাকার হয়ে গেছি। গ্রামটা আমি দেখতে পাচ্ছি পুরো সবুজে সবুজে সবুজ, মানে নামেই গ্রাম কিন্তু উন্নত ছোঁয়া খুব প্রচুর পরিমাণে লেগেছে। প্রায় 90% উন্নতির ছোঁয়া এখানে আছে। যেরকম ইলেকট্রিক বিল লাইন আছে, রাস্তা একদম পুরো ঝকঝকে রাস্তা, যেটা কিনা আমাদের শহরতলিতে এখন এই রাস্তা দেখা যায় না। তো এরকম পিছে মানে সিমেন্টের রাস্তা বাঁধানো, দু সাইডে ধান ক্ষেত, মানে একদম পুরো ডেভেলপের ছোঁয়া প্রায় 90% আমি ধরে রাখছি যে এখানটা ডেভেলপের ছোঁয়া 90% আছে। ঠিক আছে, তো আমাদের কলকাতা শহরের রাস্তা তো ম্যাক্সিমাম রাস্তা টাপ্তি আর হচ্ছে ইট বেরিয়ে গেছে, খোলাখুলি রাস্তা, কিন্তু সেই তুলনায় এই রাস্তা আমি দেখতে পাচ্ছি পুরো একদম পুরো উন্নতি, মানে একদম পুরো যে বাড়ি ঘর পাকা, কোনো মাটির ঘরও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, মাটির ঘর এই একটা দেখতে পেলাম, এই একটা দেখতে মাটির ঘর, গরু বাঁধা। তো এই হচ্ছে ব্যাপার। তো কি রাস্তা, সেই হাওয়াও লাগছে সেই রকম। হ্যাঁ, এত রোদের মধ্যে আমরা যাচ্ছি, যে হাওয়াটা বেশ ভালো লাগছে, প্রকৃতির হাওয়া। কোনো গরমের বিন্দু মাত্র রেস পাচ্ছি না আমরা, কি? হ্যাঁ, প্রকৃতি আমাদের বুঝতেই দেয়নি আমরা গরমে সূর্যের মামা তাপ দিচ্ছি। এই ফুরফুরে ঠান্ডা হাওয়া। ও আবার এখানে টাইম কলের জন্য ইয়েও তৈরি হয়েছে, জল ট্যাঙ্ক। জল ট্যাঙ্ক দেখুন, জল ট্যাঙ্কও এখানে রেডি তৈরি হচ্ছে। উপরে ভারতের পতাকা উঠছে। ও, ভারতের পতাকা একটা আলাদা একটা শোভা আছে, কি গর্ব আছে, একটা গর্ব, মানে এত সুন্দর কালার। ওঠে। এই যাওয়ার পথে একটা মন্দিরও দেখতে পাচ্ছি। কি বলবে, আমরা আইল্যান্ডে এসেছি, কি পুরো একটা নর্মাল স্বাভাবিক অবস্থা আছে। কোথা দিয়ে যাচ্ছে দেখুন। কি করছিস রে? গন্তব্য বাদি যেইটা মনে হচ্ছে সুস্কার দিচ্ছে, ঠিক আছে ফোন বলছি। এই এটাই ফুল থেকে ও বাদে ওঠা যাবে? হ্যাঁ, সর। শুকতারা বিচ ক্যাম্প, শুকতারা। তো ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের ছোটু নিয়ে চলে এসছে কোল্ড ড্রিঙ্কস।
থ্যাংক ইউ। তো এই হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, তো এই কোল্ড ড্রিঙ্কসটা খাবো। আর জেনারেটার চলছে আমার মনে হয় যত সম্ভব কারেন্ট অফ, এই জন্য জেনারেটার চলছে। ওকে, এই হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে বিছনা, আর এই হচ্ছে বাথরুম, শাওয়ার টাওয়ার সব আছে। রুমটা ছোট্টর মধ্যে খুব ভালো, এসিও আছে। মৌসুমী আইল্যান্ডে আমরা আছি শুকতারা ব্রিজ ক্যাম্প, কিন্তু এত বড় রিসোর্টে শুধুমাত্র আমরা দুজন, তাই আমাদের সঙ্গে যা ব্যবহারটা হলো সেইটাই তুলে ধরবো আগামী সপ্তাহে। তার সঙ্গে আমাদেরকে যে প্যাকেজে আমরা এসছি সেই প্যাকেজে কতটা কি পেলাম, আমাদের সঙ্গে কেন এত অবহেলা হলো, কেন বনফায়ার হলো না, কেন আমরা তন্দুরি খেতে পারলাম না, সব কিছুই জানতে পারবেন আগামী পর্বে। আর ভিডিওটি যদি ভালো লাগে তো একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ও হ্যাঁ, পাশের বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তাহলে আজকের মতন বিদায় নিলাম, আবার দেখা হবে নেক্সট কোনো পর্বে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চলো ঘুরি। আরে এই হচ্ছে প্রকৃতি, মজাই মজা। হ্যাঁ স্টার্ট। তো খাওয়া দাওয়ার পরে এরকমভাবে আরাম করে নিতে হবে। আগামী পর্বে দেখবেন আপনাদের এই মৌসুমী আইল্যান্ডে কোন ক্যাম্পে আপনারা আসবেন সেই তার সম্বন্ধে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আর তার সঙ্গে আমরা ঘুরে নেব মৌসুমী আইল্যান্ডের সমস্ত খুঁটিনাটি দৃশ্য।